আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হচ্ছে আমরা আমাদের আরেকটা নতুন খামার শুরু করতে যাচ্ছি। তো অনেকদিন ধরে হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে খামারের সাথে রিলেটেড অনেক কাজবাজগুলো করতেছি বা অনেকগুলো খামারের সাথে আমি জড়িত। তো আমার একটা চিন্তা ছিল যে আমি একটা বাসায় গরুর খামার আমি দিব। তো এই জন্য হচ্ছে আমি কিছুদিন যাবত হচ্ছে অনেক প্ল্যান করতেছিলাম বা অনেক জায়গায় গরু টরু খুঁজতেছিলাম যে কোথায় গরু পাওয়া যায় বা কিভাবে হচ্ছে গরুর খামারটা করলে ভালো হয়। এই বিষয়গুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যাইতেছিলাম এবং বিষয়গুলো হচ্ছে দেখতেছিলাম যে কিভাবে হচ্ছে গরুর খামারগুলো সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো গরু পালার জন্য হচ্ছে আমি বাড়িতে তেমন কোনো ঘর দরজা এখন পর্যন্ত কমপ্লিট করি না। গরুর খামারের কাজ আমি বাসায় একদম শুরু করি নাই বললেই চলে। আমাদের পুরাতন একটা ঘর ছিল গরুর ঘর, ওই ঘর হচ্ছে আমাদের আগে গরু টরু পালা হইতো। আমার বাবা হচ্ছে আগে ঘরেতে গরু লালন পালন করতো। তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমাদের ঘরটা পড়ে আছে। তাই জন্য বাবা বলতেছিল যে গরু কিনে তুমি এই ঘরে আপাতত গরুর পালন শুরু করো এবং পরবর্তীতে আস্তে আস্তে করে হচ্ছে তুমি গরুর খামারটা বড় করার চেষ্টা করো। তো যাই হোক, আমরা যাওয়ার পথে হচ্ছে রাস্তাতে আমরা যার কাছ থেকে গরুটা আনতে গেছিলাম, তো তার সাথে আমার দেখাটা হয়ে যায়। তো ভাইয়ের খামার থেকে হচ্ছে আমরা একটা গরু নিবো। ভাইকে আগে থেকে বলে রাখছিলাম যে আপনার খামার থেকে আমি একটা গরু কিনবো, বা কয়েকদিন আগে হচ্ছে আমি এখানে আসছিলাম, এসে হচ্ছে গরুটা আমি পছন্দ করে গেছিলাম। পরে ভাই বলে যে ঠিক আছে, আপনার যখন সময় হবে আপনি এসে গরুটা এখান থেকে নিয়ে যান। তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে ভাই এখানে চলে আসলাম। আসার পরবর্তীতে দেখলাম যে ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে ছাগলের কালেকশন আছে। এছাড়াও দেখলাম যে ভাই যেখানে গরু লালন পালন করে, ভাইয়ের যে গরুর খামারটা দেখার মতন ছিল, আসলে অনেকটা পরিপাটি এবং সুন্দরভাবে হচ্ছে সে খামারটা পরিচালনা করতেছিল। তো এখানে হচ্ছে কয়েকটা গরু তার এখানে রাখা আছে। তিনটা গরু আছে তার এখানে, গাভিন গরু, আর হচ্ছে তিনটা বাছুর তার এখানে আছে। তো তিনটার মধ্যে একটা বাছুর সে বিক্রি করে দিছে, আর আরেকটা বাছুর যেহেতু আমি পছন্দ করে রেখে গেছিলাম, এই জন্য হচ্ছে এই বাছুরটা সে কোথাও বিক্রি করে না, আমার জন্য আলাদাভাবে রেখে দিছিল। তাই আসার পরবর্তীতে ভাই বলে যে ভাই এখন পর্যন্ত বাছুরের দুধ এখন পর্যন্ত ছাড়ে না, এইভাবে এখনো দুধটা খায়, আর এখন হচ্ছে আমি দুধটা একটু খাওয়াই দিতেছি। এটাই হচ্ছে ওর শেষ দুধ খাওয়া, চলে যাবে যেহেতু, এই জন্য হচ্ছে দুধটা আজকে একটু খাওয়াই দিচ্ছি। বাছুরটা হচ্ছে এখানে দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরবর্তীতে ভাই এখানে নিয়ে আসলো আমাকে দেখানোর জন্য যে 2 দিন আগে হচ্ছে ভাইয়ের এখানে একটা অগ্নিকাণ্ড হয়েছিল। তো অগ্নিকাণ্ড তো হচ্ছে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো, যেহেতু খামারের পাশে হচ্ছে আগুনটা লাগছিল। আসলে জিনিসটা খুবই ট্র্যাজেডির মতন ছিল অবস্থা, যেটা আসলে দেখে আমি পুরোটাই শক। তো ভাই বলে যে ভাই উপরালাই বাঁচাইছে, কোনো প্রবলেম আমাদের এখানে হয় নাই। তো এর পরবর্তীতে দেখতেছিলাম যে ভাই যেহেতু ছাগলের খামার আছে, তো ছাগলের খামার হচ্ছে ছাগলের অনেকগুলো বাচ্চা হওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো দুধ ওইভাবে পাচ্ছিল না। তো এই জন্যই হচ্ছে গরুর দুধগুলো হচ্ছে দোয়াই, এর পরবর্তীতে ছাগলগুলো হচ্ছে দুধগুলো ওইভাবে খাওয়াই দিয়ে দেওয়া লাগতেছিল। এর কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো হচ্ছে একসাথে দুধগুলো এইভাবে পাচ্ছিল না, এই জন্য হচ্ছে এইভাবে হচ্ছে দুধটা খাওয়াইতেছিল যাতে বাচ্চাগুলো একটু রুষ্টপুষ্ট হয় বা একটু বড় সড়ো হয়। তো এর পরবর্তীতে হচ্ছে ভাই যেহেতু গরুটা ছেড়ে দিয়ে আসছিল দুধ খাওয়ার জন্য, দেখতেছিলাম যে গরুটা দুধ খেয়ে বেরোয় চলে আসছে, যে গরুটা আমরা এখান থেকে নিবো। তো মোটামুটি হচ্ছে আমরা আজকে যে গরুটা এখানে নিতে আসছি, মাশাআল্লাহ গরুটার বয়স অ্যারাউন্ড প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে এখানে। তো মূলত আজকে আমরা যে গরুটা এখান থেকে নিতে আসছি, তো এই গরুটা হচ্ছে অ্যারাউন্ড প্রায় 7-8 মাসের মতন বয়স হয়ে গেছে। তো ভাই বললো যে ভাই 7-8 মাস বয়স হয়ে গেছে গরুটা, দেখতেই পারতেছেন যে এখন পর্যন্ত দুধই একদমই ছাড়ান দেয় নাই। এছাড়া হচ্ছে ওর যে মা আছে, গরুর যে মা আছে, যে গরুটা আমরা আজকে নিচ্ছি, ওর মার এখনো প্রায় 7-8 কেজির মতন দুধ এখনো দোয়ানো যায়, এখনো দুধ হয় ভাবেই। তো এর পরবর্তীতে হচ্ছে ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই ঘাস পাতা কি ঠিকঠাক মতন খাই কিনা গরুটা, যেহেতু এখনো দুধ ছাড়ান দেয় নাই, ঘাস পাতা কি খাবে কিনা নিলে পরে। তো ভাই বলে যে না ভাই কোনো সমস্যা নেই, সব ধরনের ঘাস পাতাই খায়, আর যেহেতু গরুটা এখন পর্যন্ত অনেক দুধ হয়, এই জন্য হচ্ছে বাছুরটা এখনো দুধগুলো আসলে ভাবে খাইতেছিল। আর এছাড়া আরেকটা বাছুর আছে, সেটা হচ্ছে একসাথে দুধগুলা খাইতেছিল, যেটা আমি আসলে ভিতরে ঢুকে ফার্স্টেই দেখছি যে 2টা বাছুর একটা গরু থেকে দুধগুলা খাইতেছিল এখানে আর কি। তো এখান থেকে হচ্ছে ভাইকে টাকাটা আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছিলাম, ভাই হচ্ছে টাকাটা সুন্দরভাবে বুঝে নিচ্ছিল এখান থেকেই। আর এই গরুটা আমরা যে গরুটা এখান থেকে নিতেছি, তো গরুটা হচ্ছে আমরা মোটামুটি আজকে কিনলাম ভাইয়ের কাছ থেকে হচ্ছে 60,000 টাকা দিয়ে। আর এটা হচ্ছে ফ্রিজিয়ান 100-এর একটা বাছুর। মোটামুটি ভাই বললো যে ভাই এটা গরুটা একটু পাইলে দেখেন আপনি, এটা আপনার খামারে গেলে পরে মাশাআল্লাহ বড় ধরনের একটা গরু হবে। এছাড়া হচ্ছে আমাদের এখানে যে ভাবি ছিল, ভাইয়ের যে ওয়াইফ ছিল, সে হচ্ছে এখানে আসার পরবর্তীতে একটু দোয়া করে দিচ্ছিল যে ভাই দোয়া করে দিলাম গরুটা নিয়ে যান, সমস্যা নাই, আল্লাহর বরকতে হচ্ছে আপনার খামারে যায় যেন খুব সুন্দরভাবেই হচ্ছে ও বংশবৃদ্ধি করতে পারে। পরে বললাম যে ভাবি ঠিক আছে, সবই উপর আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়ার বরকতে আমি চেষ্টা করবো ওকে খুব যত্নে আদরে রাখার জন্য। এছাড়া হচ্ছে যত্নের কোনো ত্রুটি ওইভাবে হবে না। তো এর পরবর্তীতে ভাই হচ্ছে আমাদের সাথে সাথে আসতেছিল একটু আগাই দেওয়ার জন্য, যেহেতু তার পালা গরু, সে হচ্ছে ওইভাবে মায়াটা ছাড়তে পারতেছিল না, একটু আগাই দিচ্ছিল আমাদের। আর বারে বলতেছিল যে ভাই গরুটা একটু দেখে শুনে রাখেন, কোনো প্রবলেম হলে আমাকে জানেন, প্রয়োজন আমি যাই দেখবো এখানে। পরে বললাম যে ভাই সব উপর আল্লাহর ইচ্ছা, কোনো টেনশনে চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব সুন্দরভাবে হচ্ছে গরুটার দেখভাল করার জন্য। আর এছাড়া হচ্ছে যেহেতু খুব শখ করে হচ্ছে ফার্স্ট টাইম গরুটা আমি কিনতেছি, খুব শখ করেই গরুটা আমি পালবো আমার খামারে। আর গরুটা হচ্ছে যেহেতু খামারের মধ্যে সবসময় লালন পালন হয়েছে বা খামারের ভিতরে হচ্ছে বড় হয়েছে, ও মোটামুটি হচ্ছে বাইরের আবহাওয়ার সাথে আসলে ওইভাবে খাপ খাই নিতে পারতেছিল না, খুব ছোটাছুটি করতেছিল এবং খুব দৌড়াদৌড়ি করতেছিল। তো আমরাও হচ্ছে ওর চিন্তা ভাবনা করে বা ওর ভাব বরাদ্দটা বুঝেই হচ্ছে আমরা ঘাস ধরে ধরে আস্তে আস্তে করে হচ্ছে গরুটা আমরা বাড়ির দিকে নেওয়ার চেষ্টা করতেছিলাম। গরুটা যেহেতু খামারের ভিতরেই হচ্ছে সবসময় ছিল, এই জন্য হচ্ছে একদমই হাঁটতে যাইতেছিল না, অল্পতেই হচ্ছে হাঁপাই উঠতেছিল। আর যেহেতু হচ্ছে এইভাবে কখনো ওর হাঁটা ওইভাবে হয় নাই, সবসময় খামারের মধ্যেই থাকছে, এক জায়গায় থাকছে, এক জায়গায় ঘুমাইছে, এক জায়গায় খাইছে, এই জন্য হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছিল আমাদের বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। এখন হচ্ছে আমি গরুটা খুব সুন্দর হচ্ছে বেঁধে দিচ্ছিলাম আমাদের বাড়িতে আনার পরবর্তীতে। তো এখন হচ্ছে আমাকে একটু পানি দিয়ে দেবো খাওয়ার জন্য, যেহেতু হচ্ছে অনেকটা পথ অতিক্রম করে আসছে, একটু পানি দিয়ে দিচ্ছি। এছাড়া হচ্ছে আমি চাইলেই হচ্ছে গাড়িতে করে গরুটা আনতে পারতাম, যেহেতু আমি গরুটা কিনছি খুব কাছে, বেশি একটা দূরে না, এই জন্য হচ্ছে আমি আসলে গাড়িটা নিচ্ছিলাম না, যেহেতু খুব কাছে, এই জন্য গাড়িটা আমাদের প্রয়োজন ছিল, এই জন্য হাঁটাই হাঁটাই আমি গরুটা নিয়ে আসছি। তো যাই হোক, আজকে খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।